রজত বাবুকে আমি আপনাকে ভালোবাসি কেন লিখেছিলে? কেন এমন কথা লিখেছিলাম সেদিন? আমি কি ভাবছিলাম আমি রজত বাবুর সম্পর্কে? কেন এমনটা করলাম? আমি কেন এমনটা করলাম? কেন লিখলাম যে আমি আপনাকে? কেন? সেক্রেটারি, ম্যাডাম কি বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনেছেন? রাখতে পারে রাই চিরকুটটা? নিশ্চয়ই আসতে এখনো অনেকটা দেরি আছে। আমাকে খুঁজে বের করতে হবে চিরকুটে কি আছে। বসে থাকলে তো হবে না, চিরকুটটা আমায় খুঁজে বের করতেই হবে। রজত রায়কে কি লেখা চিরকুট দিতে পারে? দিদি, এর মধ্যে তাহলে গোপন জিনিস থাকবে। চিঠিটা যেন এই সুটকেসে পেয়ে যায়, অ্যাটলিস্ট রায়ের সমস্ত ডিটেলস যেন এখানে থাকে। আপনি কেন করছেন এসব? কি মানে এসবের জিনিয়াদি? সব যখন বুঝতে পারছো তাহলে আর জিজ্ঞেস করছো কেন রাই? তুমি কি ভেবেছো দিদি ভাইকে বোকা বানাচ্ছ বলে তুমি আমাকেও বোকা বানাবে? আর আপনি বুঝি খুব চালাকের মতো কাজ করলেন, ধরা পড়ে যাবেন জেনেও? ধরা তো তুমি পড়বে এবার রাই, কারণ আমার যা বোঝার সব বোঝায়। এবার তো আপনি আমাকে বোকা বানাবার চেষ্টা করছেন জিনিয়াদি। এমন ভাবে কথা বলছেন যেন আপনি আমাকে এক্ষুনি বিপদে ফেলে দেবেন। আচ্ছা কি চাইছেন এখন? আমি আপনাকে ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে ভাবতে বসি যে আপনি কেন আমাকে ধরা পড়ার কথা বলছেন? অত বোকা আমি নই জিনিয়াদি। এবার সোজাভাবে উত্তরটা দিন তো, যে আমার অ্যাবসেন্সে আপনি আমার ঘরে ঢুকে আমার জিনিসে কেন হাত দিয়েছিলেন? কৈফিয়ত চাইছো নাকি তুমি আমার কাছ থেকে? হ্যাঁ তাই, তাতে যদি আপনার আমার প্রশ্নের উত্তরটা দিতে সুবিধা হয় তাহলে তাই। রাইব, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি এ বাড়ির আয়া আর আমি এই বাড়ির লোক, ফ্যামিলি মেম্বার। তাই এই বাড়ির যে কোনো কোনায় যে কোনো ঘরে যাওয়ার সম্পূর্ণ এখতিয়ার আমার আছে। একজন বাইরের লোক হয়ে তুমি আমার কাছ থেকে কৈফিয়ত চাইতে পারো না রাই।
জিনিয়াদি, আমি খুব ভালো করে জানি যে আমি একজন বাইরের লোক, কিন্তু আপনি বোধহয় জানেন না যে একজন বাইরের লোকের জিনিসে না বলে হাত দেওয়াকে কি বলে। শব্দটা উচ্চারণ করব আমি। তুমি আমাকে চোর বলছো? মা, আমাকে বলতে হলো কই, আপনি তো নিজে মুখেই সেটা বলে দিলেন। চোর তো তুমি, রাই। আমি? হ্যাঁ, তুমি। কেন বলো তো? কারণ তুমি অন্য লোকের সংসারে ঢুকে তার সুখ একটু একটু করে চুরি করছো। তুমি কি ভেবেছো আমার ননদকে তুমি ঠকাবে? আমি কিচ্ছু বুঝতে পারবো না? তুমি জিজ্ঞেস করছিলে না যে আমি এই ঘরে কি খুঁজতে এসেছি? কি বলো তো? তোমার রজত বাবু তোমাকে যে প্রেমপত্রটা দিল নিচে, আমি সেটা খুঁজতে এসেছিলাম, রাই। নিজের অন্যায়কে আড়াল করার জন্য আপনি ওই দেবতার মতো মানুষটাকে বারবার কেন নিচে নামিয়ে আনছেন? এত নোংরা মন আপনার, জিনিয়াদি। নোংরা মন তো তোমারও কিছু কম নয়, রাই। রজত বাবুকে আমি আপনাকে ভালোবাসি কেন লিখেছিলে? এমনি এমনি লিখেছিলে? শিব ঠাকুর না? হ্যাঁ, তা অবশ্য ঠিক, তোমার মতন মেয়েরা তো শিব ঠাকুরের মতন বরই চাইবে, কিন্তু রাই, শিব ঠাকুরের মতন মানুষটা যে বিবাহিত সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। দেবতার মতো কত যে শুনবো। রজত বাবুকে আমি আপনাকে ভালোবাসি কেন লিখেছিলে? এমনি এমনি লিখেছিলে? কেন এমন কথা লিখেছিলাম সেদিন আমি? আমি আপনাকে ভালোবাসি। সত্যি তো? কেন এমন কথা লিখেছিলাম সেদিন আমি? ভেবে তো লিখিনি, হঠাৎই লিখে ফেললাম, যেন ভেতর থেকে বেরিয়ে এলো। কি ছিল আমার মনে? কি ভাবছিলাম আমি রজত বাবুর সম্পর্কে? সুপ্রিয়া? সুপ্রিয়া কোথায় গেল? জিনিয়া সেক্রেটারির ঘরে কি করছিল? কেন কেন এমনটা করলাম আমি? কেন এমনটা করলাম? কেন লিখলাম যে আমি আপনাকে? কেন? রজত বাবুকে আমি আপনাকে ভালোবাসি কেন লিখেছিলে? এমনি এমনি লিখেছিলে? আমি এখানে সুপ্রিয়াদির দেখাশোনা করতে এসেছি, সুপ্রিয়াদিকে ভালো রাখতে এসেছি, আর কিছু করতে আসিনি আমি। আর কিচ্ছু চাই না আমার, আর কিছু চাই না, কিছু চাই না। সেক্রেটারি, ম্যাডাম কি বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনেছেন? কি বলছিল জিনিয়া? জিনিয়া কি বলছিল? কিচ্ছু না ম্যাডাম, ওসব কিচ্ছু না। আপনি আমার বিশ্বাস করি না, আমি একদম বিশ্বাস করি না, কিচ্ছু বিশ্বাস করি না। তুমি না জিনিয়ার একটা কথাও বিশ্বাস করবে না, হ্যাঁ? ওর একটা কথা বিশ্বাস করবে না তুমি, মনে থাকবে। ও, আপনি জিনিয়াদের কথা বলছেন? হ্যাঁ গো সেক্রেটারি, আমি জিনিয়ার কথাই বলছি। ও না, ও খুব খারাপ মানুষ, খুব বাজে মেয়ে, সবার মন খালি বিষিয়ে দেয়, খুব খুব খারাপ। হ্যাঁ, তুমি তো খুব ভালো, তুমি না ওর সাথে একদম মিশবে না। হ্যাঁ, তুমি আমার কাছে এসেছো, আমার ভালো চাও, সেটা ওর একদম সহ্য হবে না, ও সহ্য করতে পারবে না। ও তোমার মনটাও বিষিয়ে। কি সেক্রেটারি, আমি কি বললাম? তোমার চোখে জল কেন গো? ম্যাডাম, আমার না মায়ের কথা খুব মনে পড়ছে। আমি একটাবার মাকে দেখতে যাব ম্যাডাম। আমায় কিছুক্ষণের জন্য ছুটি দেবেন?
শুধু কিছুক্ষণের জন্য আমায় ছুটি দেবেন প্লিজ। মায়ের সঙ্গে দেখা করতে যাবে? মায়ের সঙ্গে দেখা করতে যাবে না তুমি? মায়ের সঙ্গে দেখা করতে যাবে? সেক্রেটারির মাকে তো কোথাও একটা দেখেছিলাম। সেক্রেটারি, তুমি যাও, হ্যাঁ? তোমার মায়ের সঙ্গে দেখা করবে তো? তুমি যাও 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 যাও। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ঠাকুর, থ্যাংক ইউ, বাঁচিয়ে দিলে তুমি আমাকে। আমার দমটা যেন বন্ধ হয়ে আসছিল। কত কথা বলার আছে মাকে। মাই যে আমার সব। মাকেই জিজ্ঞেস করব যা হচ্ছে তার মানে কি। রজত বাবুকে আমি আপনাকে ভালোবাসি কেন লিখেছিলে? এমনি লিখেছিলে? যে প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না, সেই উত্তর আমাকে পেতে হবে আজ মায়ের কাছ থেকে। আজ একটু মায়ের কাছে মন খুলে কথা বলবো আমি। ওই দেখো, এতক্ষণ তো মায়ের জন্য হাঁকুপাকু করছিলে, হ্যাঁ? এখন দাঁড়িয়ে আছো হাঁ করে। যাও, রেডি হয়ে নাও, শিগগিরই রেডি হয়ে নাও। আমিও বাবা গিয়ে রেডি হইনি। আপনি? হ্যাঁ, আমি তো যাবো তোমার সঙ্গে। আমি গেলে তোমার মাকে দেখতে পাবো, দেখলে তখন আমি বুঝতে পারবো আমি ওনাকে কোথায় দেখেছিলাম। আমি গিয়ে রেডি হয়ে আসি, কেমন? না না ম্যাডাম, বলছি কি যে আমার কথাটা শুনুন। আমি বলছিলাম কি যে ওখানে গিয়ে আপনার ভালো লাগবে না। তার থেকে বরং আপনি একটা কাজ করুন, আপনি বাড়িতেই থাকুন, আমি যাব আর চলে আসবো। না, আমি যাব না ম্যাডাম, আমি বুঝেছি। তুমি আসলে চাও না আমি তোমার সঙ্গে যাই। সবার মতন তুমিও মনে করে না আমার আমার মাথার খারাপ। আমি রাস্তায় বেরোলে লোকে আমাকে দেখে হাসবে, সবার মতো তুমিও সেটাই ভাবো। বুঝে গেছি ম্যাডাম। ছি ছি, এইসব বাজে কথা কে বলেছে আপনাকে? আমি জানি, আমি সবটা বুঝি, সব বুঝে গেছি আমি। আচ্ছা বেশ, আপনি যাবেন আমার সঙ্গে। আমার মায়ের উপর তো আমার থেকেও বেশি আপনার অধিকার। আপনি যাবেন। সত্যি? তুমি সত্যি বলছো সেক্রেটারি? আমি যাবো তোমার সাথে? বেশ, আমি রেডি হই। হ্যাঁ, তুমিও রেডি হো না। যাও তো, ঠিক যাও। ম্যাডাম থাকলে আমি কথাগুলো বলবো কি করে মাকে? কোথায় গেল সুপ্রিয়া? কোথায় খুঁজি আমি ওকে? ওহো, অমিত তো বলেছিল ফাইলগুলো নিতে, না? এই যে সব উঠে গেছে। এই, কোথায় যাচ্ছ তুমি? সুপ্রিয়া? কোথাও যাও না, তোমার সঙ্গে কাজ আছে। চলো 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 চলো। প্রিয়া, আগে তুমি আমায় বলো তুমি কোথায় ছিলে? একা একা কোথায় চলে যাও বলো তো? চিন্তা হয় না আমার? ও মা, একা একা কোথায়? আমি তো সেক্রেটারির ঘরে ছিলাম, ওর সঙ্গে আজ সারাটা দিন থাকবো, বুঝলে? তোমার কোনো আপত্তি আছে? একদম না। আপত্তি কিসে? নেই তো? ভালো, একটা কাজ আছে, করে দাও শিখি। এই যে এই শাড়িগুলো দেখছো, এটার মধ্যে একটা শাড়ি বেছে দাও, আমি বেরোবো। বেরোবে মানে? কোথায় বেরোবে? এই যে বললাম, আজ সারা দিন আমি সেক্রেটারির সঙ্গেই থাকবো, ওর সঙ্গেই বেরোবো, ওর মাকে দেখতে যাবো। ভালো হয়ে গেছে, খুব ভালো হয়েছে। তোমার হাতটা খালি হয়ে গেছে, তুমি এসো, শিগগির এসো, আমার একটা শাড়ি বেছে দাও। সুপ্রিয়া, বেছে দাও না তোর বাবা। বলো, এইটা এইটা নাকি এইটা? হ্যাঁ, এটা বলো না। ও বাবা, এই রাজা, কি ভেবেছো আমি বোকা? কিছু বুঝি না না? আমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়ের সঙ্গে বিয়ে করবে? বিয়ে করে সুপ্রিয়া, এই সুপ্রিয়া, না না, কি ভেবেছো? কি ভেবেছো? মেয়েকে পাঠিয়ে দেবে? সুপ্রিয়া,
দেবাচ্ছি বিয়ে, দেবাচ্ছি ছাড়ো সবাই। সুপ্রিয়া! কি করছিস? সুপ্রিয়া, কি করছিস? সুপ্রিয়া, লেগে যাবে। সুপ্রিয়া, সুপ্রিয়া! বিয়ে, দেবাচ্ছি বিয়ে। কি গো, এটা পরবো আমি? হ্যাঁ, এটা পরলে আমাকে সুন্দর দেখাবে। এটা পরি, হ্যাঁ? যেও না সুপ্রিয়া, প্লিজ যেও না। আমি তোমাকে বললাম না যে ভুলে যাও এসব কথা। কি হবে, তুমি ওর মাকে দেখতে যাবে না সুপ্রিয়া, ব্যাস। আরে অদ্ভুত তো, তুমি আর সেক্রেটারি তো একই কথা বলছো। সেক্রেটারি প্রথমে আমাকে বললো ম্যাডাম আপনাকে যেতে হবে না, তোমরা দুজনে একই কথা বলো। অদ্ভুত। সুপ্রিয়া, ও কেন না করছে আমি জানি না, কিন্তু আমার না করার কারণটা অন্য সুপ্রিয়া। আসলে আমি চাই না তুমি এক মুহূর্ত আমার চোখের বাইরে থাকো। আমি পারবো না সুপ্রিয়া, তাই বলছি আমি। সে যাই হোক না কেন, আমি যখন বলেছি আমি যাব, আমি যাব। সুপ্রিয়া, তোমাকে আমার কাজ করতে হবে না। সুপ্রিয়া, তুমি আর আমার পেছনে কথাটা যাও না, তুমি শোনো যাও না। তো, আমি সুপ্রিয়া, নিজের তুমি কাজ করতে কথাটা- পারবো। আমি তো আমি বলছি তুমি না, যাও, আমার যাও, খুব যাও, কষ্ট হবে যাও, সুপ্রিয়া, যাও, যাও। আমি পারবো না সুপ্রিয়া, তুমি এমনটা করো না সুপ্রিয়া। নিজের কাজ নিজেই করতে পারি, হ্যাঁ, আমি নিজেই শাড়ি পেতে দেখি কোনটা। এইটা, এইটা পরি। আপনার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ, আসলে ম্যাডামকে রেডি করে দিতে হবে তো, তাই আমিও ওপরে যাচ্ছিলাম। যাবেন না প্লিজ, সুপ্রিয়াকে নিয়ে আপনার মায়ের কাছে যাবেন না। আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। যাবো না? না, কিন্তু ম্যাডাম তো জেদ করছেন না নিয়ে গেলে। আমি সামলে নেব, আপনি নিয়ে যাবেন না, ব্যাস। এই কি হয়েছে রে? আসলে আসলে ম্যাডাম আমার সাথে আমার মাকে দেখতে যেতে চান, কিন্তু রজত বাবু। আমি চাই না সুপ্রিয়া যাক। কেন? এতদিন পর বড় বৌমা একটু বাড়ির বাইরে যেতে চাইছে, তুই বারণ করছিস কেন রজত? রজত, রজত, সব থেকে বড় কথা, সাথে তো রাই যাচ্ছে। অন্য কেউ গেলে না হয় অসুবিধে ছিল, কিন্তু রাই গেলে তো। আরে তুই বুঝতে পারছিস না কেন রজত? ও তো যেতে চায় না কখনো বাইরে। এই প্রথম বলছে, বরং তুই যেতে দে না, আমি দেখে আসি। পিসি, আমি তো বলছি সুপ্রিয়া যাবে না। কেন তখন থেকে যাবে না বলে চলেছিস? কেন যাবে না সেটা স্পষ্ট করে বল না। বুঝতে পারছো না কেন মা তোমরা? সুপ্রিয়া যদি ওখানে গিয়ে রায়ের মাকে দেখে চিনে ফেলে, হয়তো তখন রায়কেই সহ্য করতে না পেরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে। ম্যাডাম মাকে চিড়ে ফেলবেন, কিন্তু কি করে? ম্যাডাম কি এর আগে কখনো মাকে দেখেছেন যে চিনে ফেলবেন? না না, আমি তো বলতে চাইনি যে চিনে ফেলবে, চিনতে পারবে না। হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে সুপ্রিয়া তো, মানে আপনার মায়ের এখন যা অবস্থা, তাতে ওনাকে দেখে যদি চিনতে না পারে তখন, আর সুপ্রিয়া যদি ওনাকে পছন্দ না হয়, আপনি বুঝতে পারছেন সুপ্রিয়া কি করতে পারে? একেই তো আপনার মায়ের এখন অক্সিজেনের নল, স্যালাইন চলছে, আপনার মায়ের লাইফ রিস্ক হয়ে যেতে পারে। আমি সেই জন্যই বলছিলাম আপনি একাই যান। কিন্তু না না, আমি আর কিছু শুনবো না। আপনাকে একা যেতেই হবে, একাই যেতে হবে। আর দেরি করবেন না, প্লিজ প্লিজ চলুন, প্লিজ প্লিজ আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন আসুন, সাবধান। এই ঠিকানায় কি করে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো সেটা তো জানাই হলো না রজত বাবুর কাছ থেকে। না, একটা ট্যাক্সি ধরে ঠিক পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, আসছি, আমি আসছি। হ্যাঁ, কি করো বলো তো, দেখে চলতে পারো না? সরি জিনিয়াদি, আসলে আমি তাড়াহুড়োয় ছিলাম তো, তাই দেখতে পাইনি। এত কিসের তারা? একটা জিনিসও যদি আমার নষ্ট। এটা সেই চিরকুটটা না? লিপস্টিকটা ওখানে চলে গেছে। দাঁড়ান, আমি এনে দিচ্ছি।
জিনিস তুলে দিচ্ছি। এই নিন, ধরুন 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 ধরুন। আমার একটু তাড়া আছে, হ্যাঁ আমি আসছি। চিরকুটটা দেখতে দেখতে কোথায় গেল রাই? এত কিসের ব্যস্ত দেখতে হচ্ছে তো? রজত, ওকে একা কেন যেতে দিলে? হ্যাঁ, কেন যেতে দিলে? সুপ্রিয়া নিচে নেমে এসে যদি ও দেখতে না পায় তখন তো দক্ষ চোখ বাঁধাবে। কে সামলাবে? রাই তো নেই। আমি তো বলছি ব্যাপারটা কি বলতো? পিসি, আমি সামলে নেবো ক্লিয়ারলি বল না, তুই যেতে দিতে চাইছিস না? সেক্রেটারি, আমি কিন্তু তৈরি। তুমি কোথায়? কোথায় গেল? হ্যাঁ, সেক্রেটারি কোথায় গেল? রেডি হতে এত সময় লাগে? আমি যাই, আমি বরং ওর ঘরে যাই, গিয়ে দেখি ও রেডি হলো কিনা। ও সুপ্রিয়া, ও চলে গেছে। কি হচ্ছে জানিস, মেয়েটা না ওর মায়ের জন্য খুব মন কেমন করছিল, তা মেয়েটা খুব কান্নাকাটি করছিল কিনা, তাই তুই আসার আগেই ওকে আমরা যেতে দিয়েছি।